চৈত্র সংক্রান্তির এই তিথিতে মহাদেবতাকে তুষ্ট করতে এই চড়ক মেলার আয়োজন এখানে। এবং এই চড়ক পূজা যেখানে হচ্ছে, এখানে দেখবেন যে আপনার প্রায় শত শত হিন্দু সনাতনী ধর্মাবলম্বী নারী পুরুষ এখানে সমবেত হয়েছেন, সব বয়সের এখানে রয়েছেন এই চড়ক পূজা আপনার উপভোগ করার জন্য। তারা যেটা বলছেন যে এই দেবতার পূজা করলে তাদের যে সন্তুষ্টি যদি হয় তাহলে সংসারে শান্তি আসবে, এবং তারা যে মনস্কামনা নিয়ে এখানে হাজারো নারী পুরুষ তারা সমবেত হয়েছেন, তাদের সে মনস্কামনা আবার তারা পূরণ হবে। এখানে চড়ক পূজার মূল যে ব্যক্তি শম্ভু রায়, তিনি বিগত 17 বছর যাবৎ এই পূজাটি করে আসছেন। তিনি যেটা বলছেন যে এখানে আপনি দেখছেন যে একটি কাঠের লম্বা গুড়ি দিয়ে একটা সাজানো হয়েছে দড়ি দিয়ে, এবং এই চড়ক পূজার আপনার যিনি শম্ভু রায়, তিনি এই পূজার পিছনে একটি বড়শি দেন, যেটাকে আমরা লোহার গালা বলি, সেটাকে আপনার পিছনে বেঁধে তিনি এই চড়ক পূজা আপনার এইখানে তিনি চক্কর দিবেন। 4-5টি চক্কর শেষ হওয়ার পরেই তাকে নামানো হবে। এবং আমরা দেখছি যে এই মেলাকে ঘিরে এখানে হাজারো যেটা সনাতনী ধর্মের যে পুণ্যার্থী এবং নারী পুরুষ এখানে হয়েছেন, তারা সেটা উপভোগ করছেন। এবং এটা বলে রেখি যে এখানে শুধু দিনাজপুর শহরেরই মানুষ নয় বা উপজেলার থেকে আসেনি, এখানে বিভিন্ন জেলা এবং 2জন বিদেশি নাগরিককে আমরা দেখেছি এখানে আসতে। তারা এই চড়ক পূজার যে অভিজ্ঞতা সেটা দেখার জন্য তিনি এখানে এসেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বিদ্যাশ্বরী যে এলাকাটিতে এখানে চড়ক পূজা হচ্ছে, সেখানকার ঘিরে কিন্তু মেলা বসেছে, বিভিন্ন স্টল বসেছে। এই স্টলগুলো আপনার বিভিন্ন পসরা সাজিয়ে এখানে আপনার মানুষজন তাদের কেনাকাটা করছেন, এবং কিন্তু সুন্দর পরিবেশ। আরেকটি বিষয় হচ্ছে মেলাতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্য আপনার আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে এখানে নিয়োজিত করা হয়েছে। এবং এখানকার যারা আয়োজক তারা যেটা বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা বংশ পরম্পরায় তারা এই চড়ক পূজা করে থাকেন। এই চড়ক পূজার মধ্য দিয়ে তাদের যে মনস্কামনা সেটা তারা পূরণ হয়। আর এইখানে আমরা যেটি লক্ষ্য করছি যে যেসব নারী পুরুষ আছেন এবং তারা কিন্তু এটাকে উপভোগ করছেন। এবং এই মেলাটি আপনার বিকেল 2টা থেকে শুরু হয় এবং সন্ধ্যা 7টা পর্যন্ত এটি চলে। এটার শেষ হওয়ার পরেই যারা পুণ্যার্থী আছেন তারা আবার ঘরে ফিরে যাবেন। তবে আয়োজকদের যে দাবি সেটা বলছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে এইটি অনেকের কাছে এই চড়ক পূজা আপনার দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছেন, এবং তাদের যে বিশ্বাস সে বিশ্বাসটি হচ্ছে যে দেবতাকে তুষ্ট করে তারা আপনার সমাজ দেশ এবং সংসারে শান্তি আসবেন। এবং অনেকে যারা মনস্কামনা পূরণের জন্য যে মানত করেন, সেই মানতের জন্য তারা এখানে এসেছেন, এবং এই মানতের মধ্য দিয়ে তারা আপনার তাদের যে মনস্কামনা সেটা আপনার পূরণ করতে যাচ্ছেন। তবে আয়োজকদের যেটা দাবি করছেন যে এইখানে যে জায়গাটিতে যারা এখানে মেলা করছেন সেটা কিন্তু আসলেই খুব একটা বড় জায়গা না। তারপর এখানে হাজার হাজার আমরা সনাতনী যে ধর্মাবলম্বী যে আপনার নারী পুরুষ তারা এখানে এসেছেন, তাদের মনস্কামনা পূরণের জন্য এই চড়ক পূজায় এখানে এসেছেন। তো আমার কাছ থেকে বিদ্যাশ্বরী এই এলাকায় চড়ক পূজা স্থান থেকে সর্বশেষ এই ছিল।